নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো স্বাস্থ্যকর্মী নিয়োগের অফিসিয়ালি নতুন বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা চলে এসেছে। ঠিক আছে, 2025-এর কিন্তু একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এখানে কিন্তু তোমাদের দেখো কোনো রকমের রিটেন এক্সাম কন্ডাক্ট হবে না, আর এখানে আবেদন মূল্য কিন্তু দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়সটা দেখে নাও, বয়স হচ্ছে মিনিমাম হচ্ছে 18 বছর থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু দেখো 55 বছর। 18 থেকে 55-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করা যাবে। অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে কমপ্লিট করতে হবে। তো এখানে ডেট কি বলা আছে, ডেট দেখো 14ই আগস্ট 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি ইন ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দেবে। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আপডেট তোমরা কিন্তু জানতে পারবে। আর বন্ধুরা, আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যদি আমাদের এই চ্যানেল যদি একদম নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। ঠিক আছে, তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশে। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। ইন ডিটেলসে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কিন্তু পরপর আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমে যে বিষয়টা ক্লিয়ার করবো সেটা হচ্ছে তোমাদের ডেট। তো বন্ধুরা, প্রথমে আমরা ডেটটা ক্লিয়ার করে দেবো। দেখো, রেজিস্ট্রেশন পরীক্ষা তোমাদের কিন্তু শুরু হয়েছে 1/7/2025 থেকে শুরু হয়েছে, এবং 14/8/2025 অবধি তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশন পরীক্ষা করতে পারবে। এবং এখানে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটাও কিন্তু তোমাদের রয়েছে 14ই আগস্ট 2025। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি ইন ডিটেলসে পরপর কিন্তু আলোচনা করে দেবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের আবেদন করার জন্য বেশ কিছু কিন্তু এখানে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। তো এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু রাজ্যের কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হচ্ছে। এর সাথে আর কি বলা হচ্ছে, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, অন্য কোনো মোডে অ্যাপ্লাই করা যাবে না। প্রপারভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু সাবমিট করতে পারবে না। তো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি সাবমিট করে দাও সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। আর তোমাদের যা যা অরিজিনাল তথ্য রয়েছে, ডকুমেন্টস রয়েছে, সেই বেসিসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করবে। ঠিক আছে, কোনো রকমের ফলস ইনফরমেশন তোমরা কিন্তু দেবে না। সেক্ষেত্রে যদি দিয়েও যদি বসো, তোমাদের যখন ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমরা ধরা পড়ে যাবে, তখন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো দেখো, এখানে ফাইনালিভাবে জয়নিং যখন নেবে, যে পোস্টের তরফ থেকে নিয়ে হচ্ছে সেই পোস্টের ফাইনালিভাবে যখন তোমরা এখানে জয়নিং নেবে, তখন তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। তো বলা আছে তোমাদের ভেরিফিকেশন হবে, অরিজিনাল সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন হবে। তো প্রথমে 1 নম্বর বলা আছে ডাউনলোডেড কপি অফ সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম। অবশ্যই যখন তোমরা সাবমিট করছো তার 1 কপি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করে রেখে দেবে, তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। 2 নম্বরে বলা আছে 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটো প্রয়োজন হবে। এর সাথে লাগছে 3 নম্বরে ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস হলেই কিন্তু হয়ে যাবে আইডেন্টিটি প্রুফ হিসেবে। 4 নম্বরে বলা আছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন ফর এস প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট দিলে হয়ে যাচ্ছে। এবং দেখো, মার্কশিট প্রয়োজন হচ্ছে এবং সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে মাধ্যমিকের। 7 নম্বরে তোমার বলা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে। ঠিক আছে, এই যে পোস্ট রয়েছে সেই পোস্টের বেসিসে। 8 নম্বরে হচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক বিল, টেলিফোন বিলস, এগুলো তোমাদের থাকতে হবে কি হিসেবে, রেসিডেন্ট প্রুফ ডকুমেন্টস হিসেবে। তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের দিতে হচ্ছে। তো যখন জয়েনিং তোমরা নেবে তখন এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এর সাথে সিলেকশন প্রসেসটা কী রয়েছে বন্ধুরা দেখো, শুধুমাত্র মাধ্যমিকের বেসিসে কিন্তু মেরিটটা কিন্তু প্রিপেয়ার হবে। ঠিক আছে, তো অ্যাজ আ সাবজেক্ট তোমাদের এগুলো কিন্তু থাকতে হচ্ছে। সাবজেক্টটা দেওয়া রয়েছে 3টে সাবজেক্ট কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকে কিন্তু থাকতে হচ্ছে। দেখো, যোগ্যতা আমি এখানে ক্লিয়ার করে দেবো সমস্তটাই। তার আগে দেখো বয়সটা কী বলা হচ্ছে, বয়স মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের এখানে লাগবে। আর ম্যাক্সিমাম দেখো, ম্যাক্সিমাম বয়সটা এখানে বলা হচ্ছে। তো এই মিনিমাম যে 18 বছর সেটা হচ্ছে 1 জানুয়ারি 2025 হিসেবে কিন্তু এই বয়সটা থাকতে হবে। এখানে দেখো 18 থেকে 50-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। এবং যে সমস্ত সংগঠিত শ্রেণীর তোমরা প্রার্থী রয়েছে তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, বেতনও কিন্তু দেখো এখানে রয়েছে 5,500 টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন এখানে পেয়ে। তো দেখো, তোমাদের যোগ্যতাটা কি বলা হচ্ছে, যোগ্যতা কিন্তু এখানে এসেনশিয়াল যে যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস তোমাদের বলা হয়েছে।
তো সাথে আর কি বলা হচ্ছে দেখো, এখানে কিন্তু মাধ্যমিক পাস 1 নম্বরে বলা যায়, মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্স এক্সামিনেশন যদি থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বরে বলা হচ্ছে সাকসেসফুলি কমপ্লিটেড এ দেখতে পাচ্ছ ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স ইন এ organization affiliated to অথবা recognized by the run by দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিলস ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছ PBSSD অথবা দেখতে পাচ্ছ NSDC ইন্ডিয়া অথবা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কিলিংস NIOS তরফ থেকে যদি করে থাকে অ্যাপ্লাই করতে পারবে। অথবা দেখো এখানে বলা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এ ফ্লেবোটমিস্ট ফর অল দ্য 1 years ইন এ গভর্নমেন্ট হেলথ কেয়ার দেখতে পাচ্ছ ফ্যাসিলিটিস ল্যাবরেটরি অথবা দেখতে পাচ্ছ সি লাইসেন্সড প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি অথবা ডায়াগনস্টিক সেন্টার্স ল্যাবরেটরি এর মধ্যে এই যে কোনো একটি যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে তোমাদের যোগ্যতা দেখতে পাচ্ছ, মাধ্যমিকের সাথে সাথে তোমাদের কিন্তু এই যোগ্যতা তোমাদের কিন্তু একটা থাকতে হচ্ছে, ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা দেখো তোমাদের কিন্তু একটি মাত্র কিন্তু এখানে পোস্ট কিন্তু রয়েছে। তো এখানে এই নিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার্স অফ দ্য হেলথ দেখতে পাচ্ছ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দেখতে পাচ্ছ রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে 31/7/2025 অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশড হয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা আছে, একটি মাত্র তোমাদের কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল যে সাইট রয়েছে সেই সাইটে গিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু ইমেল আইডি কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো এখানে যখন আবেদন করবে তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো অবশ্যই ভালো করে জেনে নেবে এবং আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইটে কিন্তু যেতে হবে। তো দেখতে পাচ্ছ WB হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করব, সেখান থেকে তোমরা কীভাবে আবেদন করতে পারো সেই বিষয়টা আমরা এখান থেকে দেখাবো। দেখো আমরা চলে এসেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল দেখতে পাচ্ছ সাইটে, এখান থেকে স্ক্রল ডাউন করবো, দেখো এখানে একটি লাইন দেখতে পাচ্ছ এখানে যাচ্ছে, ঠিক আছে। এর উপর আমরা ক্লিক করবো, ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে। দেখো নতুন একটি পোস্ট কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা যে পোস্টে আবেদন করবো সেই পোস্ট কিন্তু ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে দেখো তোমাদের দেখো 14 আগস্ট তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন পরীক্ষা আমাদের কমপ্লিট করতে হবে, তারপরে লগ ইন করে আমরা কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন পরীক্ষা আমাদের কিন্তু প্রথম কমপ্লিট করতে হবে। তো এর উপর আমরা ক্লিক করে দেবো, ক্লিক করলে নতুন অফিসিয়ালি ভাবে পেজ কিন্তু ওপেন হয়ে গেল। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু নতুন একটি পেজে কিন্তু আমরা চলে এসেছি। তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন পরীক্ষা কিন্তু কমপ্লিট করে নেব, তারপরে কিন্তু আমরা ফাইনালিভাবে লগ ইন করে আমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো কি বলা হচ্ছে সমস্ত আমরা পরপর দেখিনি। তো এখানে তোমাদের দেখো যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। তো প্রথম 1 নম্বরে বলা হচ্ছে তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট বা ক্যাটাগরি, ঠিক আছে, পোস্টের নাম এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের নেম বা টাইটেল যেটা বলা হচ্ছে এখানে মিস্টার মিসেস সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের দেখো এখানে এদিকে দেখো ফার্স্ট নেম তোমাদের কিন্তু এদিকে লিখে দিতে হবে, দেখো এখানে ফার্স্ট নেম, ঠিক আছে। মিডিল নেমটা এই সাইডে রয়েছে মিডিল নেম, ঠিক আছে, যেটা মাঝখানে যেটা থাকে সেটা মিডিল নেম এবং লাস্টে তোমার হচ্ছে যেটা টাইটেল সেটা লিখে দেবে, ঠিক আছে। আর এখানে পোস্ট কোড কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে ভালোভাবে। তারপরে দেখো এখানে জেন্ডার চলে এসেছে, জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু এখানে জেন্ডারটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমরা মেল করে দিলাম। তারপরে দেখো ক্যাটাগরি রয়েছে SC ST OBC কোন ক্যাটাগরি, তো আমরা SC ক্যাটাগরি করে দিলাম। তারপর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার এই ঘরটা দিয়ে দেবে, ইমেল আইডি এই ঘরটা দিয়ে দেবে। তারপরে ডান দিকে চলে আসি, এখানে তোমাদের আমি বলে দিয়েছি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সব বলে দিয়েছি। তারপর ডেট অফ বার্থ দেখো এখানে ডেট অফ বার্থটা লিখে দেবে। তারপরে তোমাদের মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার দিতে হচ্ছে। তারপরে বলেছে ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার NHM, তো তোমরা বর্তমানে কি তোমরা NHM এর আন্ডারে তোমরা কি বর্তমানে কর্মরত রয়েছো, কাজ করছো? যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না করে থাকো সেক্ষেত্রে নো এখানে করে দেবে। তারপর এখানে সেভে ক্লিক করে দেবে, ঠিক আছে। সেভে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু এখানে অটোমেটিক কিন্তু বন্ধুরা রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু লগ ইন করে তোমরা ফাইনালিভাবে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের প্রসেস অ্যাপ্লাই করার। তো বন্ধুরা এখানে তোমরা অবশ্যই আবেদন করে দেবে। এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে 14 আগস্ট 2025, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। তো সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।